নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি কিচেনে আপনাদের আরও একবার জানাই অনেক অনেক স্বাগত। অনেকদিন পরে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে আপনাদের সাথে আবার হাজির হয়েছি। আজকের রেসিপি হলো বৃষ্টিমুখর দিনে বিকেলবেলার একটা স্ন্যাক্স রেসিপি। তো চলুন দেখে নিই আজকের এই স্ন্যাক্স রেসিপি, যের নাম হলো ফিশ বল। এই ফিশ বলটা আমি ভেটকি মাছ দিয়ে তৈরি করেছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েও এই ফিশ বল তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপি ফিশ বল। এই ফিশ বল তৈরি করবার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা ভেটকি মাছ, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 7 থেকে 8টার মতো কাঁচা লঙ্কা কুচি, আর কিছু পরিমাণ ধনেপাতা কুচি, আর হলো বাইন্ডিং এবং কোটিং এর জন্য নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখানে একটা কড়া নিয়ে আমি ওতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো সাদা তেল, এবং এই তেলটাকে আগে একটুখানি হালকা গরম করে নেব। তেলটা এখানে মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা দিয়েও প্রায় 1 থেকে 2 মিনিট মতো হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি এখানে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা কুচি। তো এই দুটো উপকরণগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ভেটকি মাছ, যেটা আমি নুন এবং সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। সিদ্ধ ভেটকি মাছের সাথেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে একসাথে সবকিছু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো আরো একবার সবকিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি হাতে করে একটুখানি সামান্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে মাছের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। তো এবারে আলুগুলো দেওয়ার পরেও আমি মাছের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি রেড চিলি সস। এই দুটো উপকরণ দিয়েও আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প কিছু একটুখানি ধনেপাতা কুচি, এবং আরো একবার সামান্য একটুখানি নাড়াচাড়া করে এখানে আমি উনুনটা বন্ধ করে দেবো। এখানে আমার ভেটকি মাছের পুর একদম পুরোপুরি রেডি। তো এখানে ভেটকি মাছের পুরটা ঠান্ডা হতে দিয়েছি। এর মধ্যে এবারে তো মিশিয়ে নেব 2 চামচের মতো বিস্কুটের গুঁড়ো, এবং হাত দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুনের মতো ময়দা, 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি সামান্য একটুখানি নুন এবং গোলমরিচের গুঁড়ো, আর হলো মেশানোর জন্য নিয়েছি পরিমাণ অনুযায়ী জল। এই সমস্ত শুকনো উপকরণগুলো আগে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে জল মিশিয়ে একটা মাঝারি ঘন ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি সবকটা উপকরণ পুরোপুরি রেডি করে নিয়েছি। এবারে আমি ফিশ বলগুলো একে একে আমি তৈরি করে নেব।
এখানে আমি হাতে সামান্য একটুখানি তেল গ্রিস করে নিলাম যাতে মাছের পুরটা হাতে লেগে না যায়। সবার প্রথমে আগে শুধুমাত্র মাছের পুরগুলো দিয়ে আমি এইভাবে হাতে অল্প অল্প করে নিয়ে আমি গোল শেপটা করে নেব। এখানে আমি একটা বল বানিয়ে নিয়েছি, এভাবে আমি আরো কয়েকটা বল বানিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে কোট করে নেব। সবার প্রথমে আমি কর্নফ্লাওয়ার আর হলো ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে আমি এই ফিশ বলটা আমি চুবিয়ে নিয়ে এবারে বিস্কুটের গুঁড়োতে আমি দিয়ে দিলাম। এবারে বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে কোট করে নেব। এখানে আমি একবারই কোট দিয়েছি, আপনারা চাইলে এটাকে দ্বিতীয়বারের জন্য কোট দিতে পারেন। দুবার কোট দিলে আর কিছুই না, বাইরের যে লেয়ারটা সেটা খুবই ক্রিস্পি হবে। এইভাবে আমি বাকি সব ফিশ বলগুলো বানিয়ে নেব। তো এখানে আমি সবকটা ফিশ বল ভালো করে একবার করে কোট করে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। এখানে আমি পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। এবারে একে একে ফিশ বলগুলো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে সবকটা ফিশ বল দেওয়ার পরে উনুনের আঁচটা এবারে করে দেবো মিডিয়াম ফ্লেমে এবং মিডিয়াম ফ্লেমে ফিশ বলগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে এখানে দিচ্ছি যাতে সব দিক থেকেই ফিশ বলগুলো খুব ভালো করে ভাজা হতে পারে। তো এখানে আমার ফিশ বল ভাজা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটা আমি তুলে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ফিশ বলের রংটা কিরকম এসছে। তো এখানে আমি এইভাবে ফিশ বলগুলো সবকটা বানিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলটাকে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই করে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এবং ভালো লাগলে সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, ওটাতে প্রেস করে আমার বন্ধু হবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। নমস্কার।